সম্মানিত উপস্থিতি, মৃত্যু একটি অজানা বিষয়। কোনো এক সকালে আপনার জীবন দরজায় বিদায়ের করাঘাত হতে পারে। কোনো রক্তিম গোধূলি বেলায় এসে যেতে পারে মৃত্যু চিঠি। কোনো চাঁদনি রাতে বা তারকাহীন অন্ধকারাচ্ছন্ন নিশীথে এসে যেতে পারে আপনার জীবন দরজায় মালাকুল মউত। শুরু হতে পারে নতুন একটি জীবন, খুলে যেতে পারে নয়া জীবনের দ্বার। আপনার মুখে ফোটা হাসিটাও রয়ে যেতে পারে অপূর্ণই। তপ্ত ভর দুপুরে খানা ভরা প্লেটটাও উঠে চলে যেতে হতে পারে আপনাকে, কেননা এর নাম মৃত্যু। এর শ্রবণ শক্তি, না শোনার কোনো শ্রবণ শক্তি মহান আল্লাহ তাআলা একে দেননি। জীবন সংসারের সকল ক্লান্তি ঘুচে যাবে মৃত্যু স্নানে। আমি আপনি নিশ্চুপে এই জগৎ সংসার ছেড়ে দিয়ে চলে যাব ওপারের জগতে। আজ থেকে কিছু বছর পূর্বে আপনি এসেছিলেন এই জামিয়া সালাফিয়ায়। যখন এই জামিয়া সালাফিয়ায় আসার পূর্বে মাতৃকোর ছিল আপনার ছায়াদানকারী জায়গা, আপনার মায়ের হাতের রান্না ছিল আপনার খাদ্য, গ্রামের উন্মুক্ত মাঠ ছিল আপনার চলাফেরার জায়গা, গ্রামের পুকুর ছিল আপনার খেলার জায়গা। আজ থেকে মাত্র 4 বছর পূর্বে আপনার নাম ছিল শিশু। আপনাকে মানুষ বালকের মধ্যে শুমার করত। কিছু দিনের মধ্যেই লোক আপনার কাজ বালক বলে না, ধ্রুব তারার ন্যায় দীপ্ত পরিতৃপ্ত উদ্দীপ্ত যুবক আপনি। এভাবে একদিন আপনার জীবন নিঃশেষের দিকে এগিয়ে যাবে। আপনি পূর্ণ বয়স্ক বলে পরিণত হবেন। কিছুদিন পর হয়তো কোনো আপনার স্নেহ ভরা বাহিতে কোনো স্নেহপ্রিয় বালক দাদু বলে ঝাঁপিয়ে পড়বে। এভাবেই আপনার জীবন চক্র অন্তিমের দিকে এগোতে থাকবে। আপনার জীবন শেষ হয়ে যাবে। এভাবেই আপনার অজান্তে কখন আপনি পাড়ি জমাবেন বলতে পারবেন না। শুধু আপনার প্রিয় মানুষগুলো আপনার মৃত্যুতে নিজের আত্মাকে সন্তুষ্ট করার জন্য বলবে, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون। অতঃপর অবশ্যই এরপরে তোমরা মৃত্যুবরণ করবে এবং বিচার দিবসের দিন তোমাদের পুনরুত্থিত করা হবে। সম্মানিত উপস্থিতি, আপনি বিশ্বাস করুন, আপনার বিশ্বাস নয়, বরং পৃথিবীর যত সত্য রয়েছে, যে সত্যগুলো মানুষ নিজের মনের অজান্তে বিশ্বাস করে, যে সত্যগুলো মানুষ প্রকৃতি থেকে শেখে, যে সত্যগুলো মানুষ তার চারিপাশ দেখে বুঝতে শেখে, সেই সত্যগুলোর একটি সত্য হচ্ছে মৃত্যু। সেই সত্যগুলোর একটি সত্য হচ্ছে মৃত্যু। আপনার জীবন সঙ্গিনী, আপনার পরিবার, আপনার পরিজন, আপনার অর্থ সম্পত্তি সব সেভাবেই রয়ে যাবে, সবকিছু সেভাবেই রয়ে যাবে। শুধু আপনার নামটা পরিবর্তন হয়ে লাশ হয়ে যাবে। আপনার নাম ধরে কোনো ব্যক্তি আর আপনাকে ডাকবে না। মানুষ আপনাকে বলবে, লাশটা নিয়ে আসো, লাশটা দেখে কবরে নামাও, লাশটা বাসা থেকে বের করো, লাশটার গোসল দেওয়াও। আপনার নামের পরিবর্তন হয়ে যাবে। আপনার শরীর, আপনার হাত পা চোখ সব আগের মতোই থাকবে, সবকিছু আগের মতোই থাকবে। শুধু থাকবে না তৃপ্তি অতৃপ্তির পানে চাওয়া, শুধু থাকবে না আকাঙ্ক্ষার ক্ষোভ, শুধু থাকবে না আকাঙ্ক্ষার ক্ষোভ, শুধু থাকবে না তৃপ্তি অতৃপ্তির পানে চাওয়া। আপনি এই পৃথিবীকে ছেড়ে কোনো একদিন কোনো অজানা সময়ে চলে যাবেন। হয়তো আমার এই কথাগুলোই আমার জীবনের শেষ কথা হতে পারে। হয়তো আজকের এই সালাত আপনার জীবনের শেষ সালাত হতে পারে। হয়তো আজকের এই জুমার খুতবার সেজদা আপনার জীবনের শেষ সেজদা হতে পারে। আপনি কি আমাকে এ বিষয়ে চ্যালেঞ্জ দিতে পারবেন? আপনি কি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আপনি জানেন আজকে এই মসজিদে সালাত আদায় করার পর আপনি রুমে ফিরে যাবেন? আপনি কি জানেন আজকে দুপুরে আপনার যেই আরামের ঘুম, সেই আরামের ঘুমটাই আপনার জীবনের চিরনিদ্রা হবে না? আপনার মুখে ফোটা এই হাসিটুকুই যে আপনার জীবনের শেষ হাসি হবে না, তার কি কোনো গ্যারান্টি আপনার কাছে আছে?
আপনি যে পরিতৃপ্ত যুবক হবেন, আপনি যে আপনার বিবাহ দাম্পত্যের জীবনে ফিরে যাবেন, তার কোনো গ্যারেন্টি, তার কোনো নিশ্চয়তা কি আপনার জীবনের কাছে বা আপনার কাছে আছে? মহান আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া إلا متاع الغرور وما الحياة الدنيا إلا متاع الغرور كل نفس ذائقة الموت অবশ্যই প্রত্যেক মানুষ, প্রত্যেক নফস, প্রত্যেক জীবিত সত্তা, প্রত্যেক জীবিত জান মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নেকি সমূহ, তোমাদের আমল সমূহ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, ফামান যুহজিহা আনিন নার, যাকে আগুন থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমাদের এই জীবন, তোমাদের এই জীবন শুধুমাত্র ধোঁকা ছাড়া আর কিছুই নয়। মহান আল্লাহ তাআলা আরো বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি থুম্মা ইলাইনা তুরজাউন, সকল মানুষই, সকল জীবই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, সকল জীবই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার দিকে ফিরে আসতে হবে।